আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। একটা বিশেষ পদ্ধতি জানাবো। আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে দেরি হবে না। আল্লাহ পাকের কোরআনের আয়াত বলছি ভাই, আমার পক্ষ থেকে বানানো কোনো কিচ্ছা কাহিনী বলছি না, আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম ছবি দিয়ে অনেকে ফেসবুকে অ্যাকাউন্ট পেজ তৈরি করে ভরে ফেলছে। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে বলি, গত 3 বছর যাবৎ বলে আসছি। এই আমলের নিয়ম হচ্ছে এশার নামাজের পরে 1000 বার এই দোয়াটা পাঠ করতে হবে। আবারও বলছি, এশার নামাজের পরে 1000 বার এই দোয়াটা পাঠ করে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। তারপর আবার তাহাজ্জুদের নামাজের সময় উঠতে হবে। ওঠার পরে 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে আলাদা আলাদা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তারপর আপনি আল্লাহর কাছে হাত তুলে এই আমলটা করার পরে যদি দোয়া করেন, ওই আয়াতটা, যে আয়াতটা বলবো, এটা কিন্তু এশার পরে পড়েছেন। এশার পরে 1000 বার, তাহাজ্জুদের সময় 4 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করবেন। এবং ওই যে আগের আয়াত যে পড়েছিলেন, ওইটার ওসিলায় আল্লাহ পাক আপনার এই দোয়া কবুল করবেন। আয়াত পড়ার সাথে সাথে মোনাজাত করবেন না, এটার ভিন্ন নিয়ম। এবং এই আয়াতটা কি? এই আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আবারও বলছি, আমি ভেঙে ভেঙে বলছি। ওয়া ইযা বাংলায় লিখলে আমি লিখতাম ওয়া ইজা, রস্যই বরিকা জয় কাজা, ইজা। কিন্তু ইজা তো উচ্চারণ নয়। এইভাবে পড়েই আমাদের হাজার হাজার আমল হচ্ছে না, উচ্চারণ হচ্ছে না, উল্টা দোয়া কবুল হয় না। খেয়াল করে শুনেন, ওয়া ইজা। জাল বললে এভাবে লাগাতে হবে, ওয়া ইজা। আমি আপনাদের ভেঙ্গাচ্ছি না, এটা শব্দ উচ্চারণের সঠিক নিয়ম, এটা মাখরাজ, আপনি পড়লে বুঝবেন। ওয়া ইজা সাআ সাআ শাআনা, বাংলা লিখলে কিন্তু শাআলাকা ইবাদি, শাআলাকা, বাংলায় দুন্দা শেখা সারায়া শাআলাকা, এভাবে লিখতে হতো, কিন্তু হবে সা, মুখ থেকে বাতাস বের হবে, শাআলাকা ইবাদি, ইবাদি না। বাংলায় রসই বয়কার বা ইবা দয়স্কার ইবাদি, কিন্তু উচ্চারণ হবে ই, আইন গলার মধ্য থেকে ইবাদি, আন্নি, আ চাপ দিয়ে, আন্নি ফাইন্নি করিব, বাংলা লিখলে করিব, কিন্তু এটা তো করিব নয়, এটা ক, গলার মধ্যখান থেকে ক ক ক ক, কফের উচ্চারণ এখান থেকে হবে। এই যে আমরা পড়ি, আমাদের দোয়া কবুল হয় না। এই যে ভুল, বাংলায় যেটা আপনি ট্রান্সলেট খুঁজবেন, ওটা হাজার হাজার ভুল। ফাইন্নি করিব উজিবু দা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউ ওয়াও বললে ইউ মিনু বি, লা আইন মধ্য থেকে লাআল্লাহুম ইয়ারশুদুন, শুদুন, এভাবে উচ্চারণ হবে। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আবার বলছি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।